আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে পাওয়ার আসে বা স্টার্ট নেয়, এছাড়া মেশিনে কোনো কাজ করে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে স্টার্ট দিয়েছি, শুধুমাত্র এটা শব্দ হচ্ছে কিন্তু কোনো কাজ করছে না। এরকম প্রথমে ওয়াশিং মেশিনটা আপনি পাওয়ার অন করে স্টার্ট দিলে আপনার ব্যালেন্স করার জন্য জামা কাপড় মাঝখানের যে হুইলটা দেখছেন এই হুইলটা আগে ঘুরবে ডানে বামে, তারপর মেশিন পানি আসবে। তো এটা যেটা দেখা যাচ্ছে মেশিনে কোনো প্রকারই কাজ করে না পাওয়ার অন করার সাথে সাথে। আমি দেখলাম শুধুমাত্র শব্দ হচ্ছিল। তো এরকম প্রবলেম হলে আপনারা যেটা করবেন, আগে এগুলোর তার কানেকশনগুলো দেখবেন, কারণ অনেক সময় দেখা যায় আপনার তারের প্রবলেম থাকলে এরকমটা হয়ে থাকে। তো এটা যেহেতু মোটর ঘুরতে যাচ্ছে কিন্তু ঘুরছে না, তো এই হচ্ছে এটার ব্যাক সাইড। দেখতেই পাচ্ছেন এখানে যে এটার তারগুলো আপনার ইঁদুরে বিভিন্ন জায়গা দিয়ে কেটে নিয়েছে। তো কেটে দেওয়ার ফলে এইটা হচ্ছিল যে কোনো প্রকার কাজ করছিল না, পাওয়ার অন হয় বা স্টার্টও নেয় কিন্তু এছাড়া কোনো কাজ করে না। তো এইগুলো দেখতেই পাচ্ছেন কেটে টুকরা টুকরা করে ফেলেছে ইঁদুরে। তো এরকম প্রবলেম হলে আপনারা যেটা করতে পারেন, সবার আগে আপনারা চেক করার জন্য যেটা করবেন, পাওয়ার অন করে স্টার্ট দিবেন নর্মাল অপশনে, দেখবেন যে কোনো কাজ করে কি না। তারপরেও যদি দেখেন যে না কোনো কাজ করছে না, যেরকম স্পিন অপশনে দিয়ে দেখতে পারেন, পাওয়ার অন করে স্পিন অপশন দিয়ে স্টার্ট দিয়ে দেখতে পারেন। তখন যখন দেখবেন যে স্পিনও কোনো কাজ করে না এবং দেখা যাচ্ছে ওয়াশে কাজ করে না বা পানিও ইন হবে না, তো এই প্রবলেমগুলো দেখলেই তখনই আপনি বুঝতে পারবেন যে কোনো দেখা যায় আপনার অনেক সময় তার কাটা থাকতে পারে। তো এইগুলো প্রবলেম হলে আগে সবার আগে যেটা আপনারা দেখবেন, দেখা যায় ব্যাক সাইডে খুলে এরকম যেই সাইডগুলো আছে পিছনের তোর তার কানেকশনগুলো আছে, ইনলেট বাল্ব, ওয়াটার লেভেল সেন্সর বা ডোর সুইচ, ড্রাম সুইচ, এই সমস্ত তারগুলো আগে চেক করে দেখতে পারেন। এবং ডোর সুইচ বা ড্রাম সুইচের তার ডাইরেক্ট করে দেখতে পারেন যদি ইঁদুরে কাটা না থাকে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় তারগুলো খুব খারাপ বাজেভাবে কেটেছে। তো এরকমভাবে কেটেছে, এই জন্য এটা দেখা যায় মেশিনে পাওয়ার অন হচ্ছে কিন্তু দেখা যায় পানি ইন হয় না বা হুইল ঘোরে না, স্পিনও হয় না। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইডটা। তো দেখতেই পাচ্ছেন এটা সব কেটে টুকরা টুকরা করে নেওয়ার ফলে এরকমটা হয়েছে। তো এই জন্য এটাকে আমি এখন প্রত্যেকটা তার আপনি জোড়া দেওয়া হয়েছে। এইটা করতে প্রায় আমার 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে, কারণ এটা প্রত্যেকটা তারের কানেকশন দেওয়া হয়েছে এবং সঠিকভাবে কানেকশনগুলো দিতে হয়েছে। কারণ একটা তার একটা দেখা যায় জয়েন দিলে তখন আপনার এটা শর্ট সার্কিট হবে, তখন আবার দেখা যায় সার্কিটে প্রবলেম হতে পারে বা দেখা যায় কোনো জায়গায় কানেকশন চলে যেতে পারে বা স্পার্ক করতে পারে, এরকমটা হবে। তো এই জন্য এটার আমার মোটামুটি 1 ঘন্টার উপরে সময় দিয়েছি এটাকে, মেশিনটাকে। তো এতক্ষণ তো আর আপনাদের ভিডিও করে সব কিছু দেখানো যায় না, তো এই জন্য আমি প্রত্যেকটা তার যে কোথায় কোথায় কেটেছে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যে সাদা টেপ যেগুলো মারা, এগুলো প্রত্যেকটা জায়গায় দেখা যায় কেটে নিয়েছে। আর এটার যে ডোর সুইচগুলো ছিল, এই ডোর সুইচের যে কানেকশনগুলো ছিল, এই ক্লিপগুলো এরকমভাবে কেটেছে বাজেভাবে যে এটা ক্লিপের সাথে জয়েন দেওয়ার মতন অবস্থা নেই, এগুলো সব গোড়া থেকে কেটে দিয়েছে। তো এখন আমি সম্পূর্ণভাবে এটা যেগুলো জয়েনগুলো কেটেছে সব জয়েন দেওয়া হয়েছে। তো আশা করা যায় এখন আপনার চলবে। তো এটা আপনাদের দেখাবো, এখন মেশিনটা আবার অনও করব। তো এই সম্পূর্ণ যেহেতু কাজ আমার মোটামুটি শেষ পর্যায়ে, তো এইগুলোকে আমি জয়েন দিয়েছি প্রত্যেকটা। আর এগুলো খেয়াল রাখবেন অবশ্যই জয়েনগুলো ঠিকভাবে আবার দিতে হবে এবং ক্লিপগুলো যে এগুলো যেন লুজ কানেকশন না হয়। তো এখন আমি মেশিনের পাওয়ারটা অন করেছি, সুইচ সকেট থেকে প্লাগের সুইচ দিয়েছি। তো এখন মেশিনটা অন করব পাওয়ারটা। তো অন করে আমি স্টার্ট দিব।
তো এখন স্টার্ট দিব, এই দেখাবো আপনাদের যে হুইলটা, তখন কিন্তু হুইলটা শব্দ হয়েছে মানে মোটরটা ঘোরার, কিন্তু হুইলটা ঘোরেনি। তো এখন দেখতেই পাচ্ছেন যে হুইলটা ঘুরছে। তো ডানে বামে এটা যেটা ঘুরে, এটা কিন্তু আপনার যে জামা কাপড়টা দেন এটার একটা সে ওয়েট বা ব্যালেন্স করে সে অনুযায়ী সে পানি নিয়ে থাকে ওয়াশের জন্য। তো এটাকে এখন আমি স্টার্ট দিয়েছি আবার। তো স্টার্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন পানিটা আসবে মেশিনে। তো পানিটা আসলেই বুঝতে পারবেন যে এখন মেশিনটা সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন পানি চলে আসছে অলরেডি। তখন তো পানিও আসে নাই, ওয়াশেরও কোনো কাজ করেনি, হুইলটাও ঘুরেনি। স্পিন অপশনে দিয়েছিলাম, তো স্পিনও কোনো কাজ করেনি। তো এখন যেহেতু ওয়াশে দিয়েছি, তো এখন পানিটা কিছুটা আসবে। এটা আপনাদের দেখানোর জন্য যে পানিটা ঠিক মতন আসছে কি না। কারণ দেখা যায় আবার অনেক সময় ইনলেট বাল্ব খারাপ থাকলে পানি আসবে না, এরকম হয়ে থাকে। বা অনেক সময় দেখা যায় কোনো জায়গায় বাল্বে ময়লা জমে থাকলে সেক্ষেত্রেও কিন্তু পানি আসে না। তো এটা পানিটাও ক্লিয়ারভাবে আসছে। এগুলো চেক করা যখন করবেন, এগুলো অবশ্যই কাজ করার পর অবশ্যই যে কয়েকটা জিনিস চেক করতে হয়, যেরকম এটার পানিটা ওয়াশিং মেশিনে ইন হচ্ছে কি না, তারপর যেরকম ওয়াশে কাজ করছে কি না, পানিটা আবার ড্রেন হচ্ছে কি না সেটাও আপনাদের দেখতে হবে, এবং স্পিনও দেখতে হবে। যেরকম এখন আমি স্পিন অপশনে দিয়েছি, তো স্পিনটাও আমি চেক করে দিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় পানি ইন হচ্ছে, ওয়াশ হচ্ছে, সবই ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার পানি ড্রেন হয় না, অথবা দেখলেন স্পিনও হয় না। তো এখন দেখাই যাচ্ছে স্পিনটা অপশনে যেহেতু দিয়েছি, এখন পানিটা ড্রেন হলে বোঝা যাবে, এবং স্পিন যদি ঘুরে থাকে তাহলে মেশিন ঠিক আছে। তো দেখা যাচ্ছে স্পিনও এখন কাজ করছে, দেখতেই পাচ্ছেন যে স্পিন যে অপশনে দিয়েছি, তো ড্রামটা এখন ঘুরছে। তো এখন জামা কাপড়টা মানে শুকাবে। জামা কাপড় তো নেই, আমি এটা আপনাদের দেখাচ্ছি যে স্পিনটা কাজ করে কিনা। তো এখন দেখা গেল যে এটা পানিটা ইন হয়েছে এবং ওয়াশেরও কাজ করেছে, এবং এটা পানি ড্রেনও হয়েছে। এখন স্পিন শেষ ফিনিশিং তো কাজ করছে। তো এইভাবে করে আপনারা যে কোনো মেশিনই আপনার প্রথমতে চেক করতে গেলে, প্রবলেম থাকলে চেক করতে গেলে যেটা করতে হয়, এই অপশনগুলো আপনাদের আগে দেখতে হবে, এবং কাজ শেষ হলেও আবার এই প্রত্যেকটা অপশন চালু করে দেখতে হবে যে এগুলো কাজ করে কিনা। কারণ এটাই চেক করার সহজ উপায়। যে কোনো ওয়াশিং মেশিনই আপনি সবার আগে যেটা নর্মাল অপশনে পাওয়ার অন করে স্টার্ট দিয়ে দেখতে পারেন যে পানিটা ইন হচ্ছে কি না, বা হুইলটা ঘুরছে কি না, পানি আবার আসার পরে পানি ড্রেন হচ্ছে কি না, বা অথবা দেখা যাচ্ছে পানিটা ড্রেন হওয়ার পরে স্পিনে কাজ করছে কি না। তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন যে এগুলো। তো মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে। তো আর ওয়াশিং মেশিন বিষয়ে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে জানাতে পারেন কমেন্টে, অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।